ভুয়া ওবায়দুল কাদের গ্রেপ্তার না হবে সেই পর্যন্ত রাজপথে আন্দোলন চলবেই চলবে। মাজা ভাঙা ওবায়দুল কাদের কোথায় কোথায়? ওবায়দুল কাদের বলে তার ছাত্রলীগই নাকি যথেষ্ট, আর বলে বিএনপি নাকি খুঁজে পাওয়া যায় না। বিএনপি তো আছে, তুমি কো? মাজা ভাঙা ওবায়দুল কাদের। আর তার নেত্রী শেখ হাসিনা 2 দিন আগে বললো শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা নাকি পালায় না। শেখ হাসিনা আপনি কোথায়? আমরা তো আগেই বলছি, এইখানে দাঁড়াই বলছি যে এমন সময় আসবে এই পুলিশ যারা বিভিন্ন চাটুকার যারা ছিলেন তাদেরকে বলেছিলাম যে আল্লাহর হস্তে অত্যাচার নিপীড়ন বন্ধ করে আইনের শাসন আনেন, নাহলে একদিন শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে ভারতে চলে যাবে, আপনাদেরকে নিয়ে যাবে না। কথাটা কি হাসা না মিশা? কথাটা হাসা। এর জন্যই বলে এখন আবার তাড়াতাড়ি তারা গণতন্ত্র চাইতেছে, নির্বাচন চাইতেছে, ক্ষমতায় আসতে চায়। আরে বিএনপির 15, 16, 17 বছর এই পুলিশ দিয়া র্যাব দিয়া ঠেঙ্গাইছেন। আল্লাহর রাস্তায় একটু ধৈর্য ধরেন, আসেন দেশে আসেন। বেগম খালেদা জিয়ারে যে কারাগারে রাখছিলেন ওইটা আমরা ধুইয়া মুইসা ঠিক করে রাখছি। এই সরকারকে বলবো এই যে এইখানে যে কারাগার ছিল যেটা এখন জাদুঘর, জাদুঘর চলবে না, ওইখানেই হাসিনাকে ঢুকাইতে হবে। বেগম খালেদা জিয়াকে যে রুমে রাখছিলেন সেই রুমে শেখ হাসিনাকে রাখতে হবে। এত কেন? কারণ কিসের কেন? এই পুরানো জেলে এইখানে রাখতে হবে। পুরানো জেলায় সেখানে মাকড়সা আছে, সেখানে আরো কিছু ইঁদুর টিদুর আছে, তাই না? এগুলো একটু ছাড়বো না আমরা? এগুলো যদি যায় তার কাছে বিচার চাই, আমরা কি ঠেকাবো? আমরা ঠেকাবো না। অনেক মায়ের বুক খালি করছেন। ফাঁসি তো হবে পরে, আগে একটু থাকতে হবে এখানে। আজকের এই শেখ হাসিনা যেদিন প্রথম ক্ষমতায় আসেন 2007-8-এ, আমাদের এই শাহবাগের স্বেচ্ছাসেবক দলের নেতা প্রথম তাকে এখানে হত্যা করেছিলেন। যেদিন ক্ষমতায় বসেছিলেন সেদিনই তার হাত রক্তে রঞ্জিত হয়েছিল। আর প্রতিটা দিন আমাদের নেতা কর্মীদেরকে মারছেন। আমাদের নেতা কর্মীদেরকে না পাইলে তার বাবারে ধরে নিয়ে গেছেন, তার ছেলেরে ধরে নিয়ে গেছেন। এই যে কয়েকদিন আগে শেখ হাসিনা বিদায়ের আগে বরকতুল্লাহ বুলুরে পায় নাই, তার বাড়িতে যায় তার ছেলের সন্তানকে ধরে নিয়ে তাকে রিমাইন্ডে নিয়ে অত্যাচার করছে। কথায় রাখো বাবা, অনেকটাই ঢুকাইছে। কত জনের নাম বলবো, কত জনের নাম বলবো? আজকে চৌধুরী আলমকে গুম করেছেন, আজকে আমাদের ইলিয়াস আলী কোথায়? এখনই ক্ষমতার স্বপ্ন দেখেন। বিডিআরের যে আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে খুন করেছেন, তার মামলার বিচার কি হবে না? হবে। আজকে সারা বাংলাদেশে যে খুন করেছেন প্রত্যেকটা খুনের 1 নম্বর আসামি হলো শেখ হাসিনা। আজকে বড় বড় কথা বলছেন, আগেই তো আমরা বলছিলাম এই পথে যায়েন না। 1 সপ্তাহ আগে এইখানে দাঁড়ায় বলছিলাম এখনো সময় আছে, বেগম খালেদা জিয়ারে ছাড়েন, তার হাতে পায়ে ধইরা একটা নির্বাচন দেন, তারপরে যদি নির্বাচনে যেতেন পরে দেখা যাবে। কথা তো শুনেন নাই, এখন কেন আবার চান? কাজেই 17 বছরের 15 বছর জেলে থাকতে হবে, 16 বছরের মাথায় ফাঁসি হবে, তারপরে দেখা যাবে আওয়ামী লীগ আসবে কি আসবে না। শেখ হাসিনা একা না।